হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে একসঙ্গে ২২টি ইকুইপমেন্টের কমিশনিং করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর শফিকুর রহমান সহ বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের কমিশনিং করা হয়। ইকুইপমেন্ট সমূহের মধ্যে রয়েছে ২টি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেনার প্যালেট লোডার, ১২টি এয়ারক্রাফট কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, ১১৫ টন ক্ষমতাসম্পন্ন ২টি এবং ৫৬ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এছাড়াও রয়েছে ২টি এয়ার স্টার্ট ইউনিট। ইকুইপমেন্ট সমূহ জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হল। জিএসই বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ৪টি ফর্কলিফট, ৫টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, ট্রোট্রাক্টর ১৮টি, ৬টি বেল্ট লোডার, ২টি পুশব্যাক ট্রোট্রাক্টর, ৮টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ ৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ৫৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোগ করেছে। অচিরেই আরও ৬টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, ৪টি পুশকার্ট, 4টি অত্যাধুনিক অ্যাম্বুলিফট বহরে যুক্ত হবে। এছাড়াও ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে ১৪টি এয়ারক্রাফট কন্টেনার প্যালেট লোডার, 4টি পোর্টেবল ওয়াটার কার্ট, 6টি ফ্লাশ কার্ট, ২২৫টি ব্যাগেজ ট্রলি, যা আগামী ৬ মাসের মধ্যে যুক্ত হলে জিএসই বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জানানো হয়, সময়ের সাথে আরও বিভিন্ন ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট ক্রয়ের পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, আগামীতে বিমান সুষ্ঠু পরিকল্পনা মাফিক এই গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করবে এবং আন্তর্জাতিক মানের সেবা দিতে বিমানের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ যদি বলে সে তা বিমানের সার্ভিসে সন্তুষ্ট না, তাইলে তো সেখান থেকে চালনাই বন্ধ করে দিত। এখানে যে লোক আসছে, প্যাসেঞ্জাররা কি বলছে, এয়ারলাইন কি বললো সেটা ইম্পর্টেন্ট না, প্যাসেঞ্জারদের মন্তব্যটা কি। প্যাসেঞ্জাররা খুশি আসে যে এখানে, প্যাসেঞ্জারের সমস্যা হয় ইমিগ্রেশন নিয়ে, প্যাসেঞ্জারের সমস্যা হয় কাস্টমস নিয়ে, বিমানের সার্ভিস নিয়ে তো সমস্যা হয় না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, আমরা করতে পারছি, করতে পারবো। এটা ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আচ্ছা, আমি এই যে কথাগুলো বলছি, মানে আমার কোনো শেয়ার আছে? বিমান আমাকে কিছু অতিরিক্ত পয়সা দেবে? না স্যার, তো দেবে না। তাইলে কেন বলছি? বিকজ আমার বিশ্বাস আছে যে দেখেছি আমি বিমান করতে পারে, এখনও দেখছি করতে পারছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, চেয়ারম্যান সাহেব যে বললেন ওনার বক্তব্যে, এই পরিবর্তনটা কেমনে হলো? বিমানে এই লোকগুলোই তো করছে। এই যে এত যন্ত্রপাতি বিমান আমদানি করলো, এটা বলে আমদানি করছি কিন্তু চালাইতে পারবো না, তা তো না। ওই যে বিভিন্ন এয়ারলাইনের প্লেন পড়ে আছে, এয়ারক্রাফট বন্ধ এখানে, তারা লোক চালাতে পারছে না। আমাদের তো সবগুলোই চলবে, চালাবে কি? আমাদের লোকই চালাবে। অনুষ্ঠানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, গেল ৬ মাসে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে সক্ষমতার প্রমাণ দিয়েছে তাতে সন্তুষ্ট কর্তৃপক্ষ। আগামীতে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান তার সক্ষমতার প্রমাণ দিবে এবং ভালো করবে বলে আশা করেন তিনি। ডাবল ক্যাপাসিটির প্যাসেঞ্জার ক্যারি করবে, সেই পরিমাণ বোর্ডিং ব্রিজ, ইকুইপমেন্টস এর অন্যান্য জিনিসকে আমরা প্রোভাইড করতে পেরেছি, আমরা হয়তো পারিনি।
যার জন্য হয়েছে টোটাল সবগুলো যদি মিলান তাহলে কিন্তু দেখবেন যে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সার্ভিস এখন বিমান দিচ্ছে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে বলে আমি মনে করছি, এবং ভবিষ্যতেও আমরা মনে হয় যে আমরা থার্ড টার্মিনালও বিমানে যথেষ্ট ভালো সার্ভিস দিবে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার যে সমস্যা ছিল সেটা থাকছে না, বোর্ডিং ব্রিজের সমস্যা থাকছে না, এবং আমাদের ওখানে লাগেজ বেল্টেরও সমস্যা ছিল যে সমস্যা থাকছে না। তো সব ইনফ্রাস্ট্রাকচার যখন আছে আমাদের লোকজন পারবে না কেন, এতদিন ধরে পেরে আসছে, পারবে। এবং আপনারা দেখেছেন যে গত 6 মাসে তারা যথেষ্ট ভালোভাবে পেরেছে, এবং আমরা প্রশংসা পাচ্ছি সব দিক দিয়ে, সব অর্গানাইজেশন মিলে কাজ করছে। ইনশাল্লাহ তারা ভিতরে গিয়েছে এবং প্রত্যেকটা জিনিস চেক করে দেখেছে যে যাত্রী সেবার মান এখন সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে বর্তমানে। কিছু আপনাকে বলেছি, যাত্রী ধারণ ক্ষমতা হলো আমাদের 7 মিলিয়ন, সেখানে 12.5 মিলিয়ন যদি যাত্রী ক্ষমতা করানো হয়, যেখানে দাঁড়ানোর জায়গা নেই, সেইখানে কিন্তু টুকটাক ছোটোখাটো ঝামেলা তৈরি হতে পারে, এবং ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে। আপনি জানেন 5ই আগস্টের পরে যে আমাদের ইয়ের পরে তখন হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।